রোজা আসছে বরকত নিয়া, রোজা আসছে ক্ষমা নিয়া, মাগফিরাত নিয়া, নাজাত নিয়া। রোজা আসছে এগুলো নিয়ে আসছে। রোজা আসছে ব্যবসায় চাঙ্গা করার জন্য না, কথা ঠিক না ভাই? ঠিক। রোজা আসছে সব জিনিসের দাম বাড়তি করে অধিক হারে মুনাফা অর্জন করার জন্য রোজা আসে নাই, কথা ঠিক না ভাই? ঠিক। প্রথম 10 দিন তো মনে করেন যারা এই যে মুদি দোকান দেয়, এই সমস্ত পণ্য, যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, এগুলো চড়া মূল্যে বিক্রি হয়, কথা ঠিক না বেঠি? মাঝখানে 10 দিন কাপড়ওয়ালাদের ব্যবসা, কথা ঠিক না বেঠি? আর শেষ 10 দিন পরিবহন যারা আছে, মাশাআল্লাহ দিলে, হ্যাঁ, 600 টাকার ভাড়া, 1200, 1500 গেলে যাইবা, নাইলে রাস্তায় হইয়া থাও, এই নিয়ে ঈদ পালন করো, কোনো সমস্যা নেই, কথা ঠিক না বেঠি? কি চাঙ্গারি ব্যবসা, কোনো ছাড় নাই। বলেন রমাজান মাস আসছে এগুলোর জন্য? হ্যাঁ, 80 টাকার গরুর দুধ কিনবেন 120 টাকায়, এক হালি লেবু কিনছি 20 টাকা, 15 টাকা, এখন 60 টাকায় পাওয়া যায়। খাইলে খাইবেন, না খাইলে চলে যান, কোনো সমস্যা নাই, আমাদের বেচা কিনা চলবে, কথা ঠিক না বেচি? এইগুলোর জন্য তো রোজা আসে নাই। আবার কয় কি আমাদের নসিহত শোনায়, হুজুর সারা মাস সারা বছর কামাই করতে পারি না, তেমন ব্যবসা হয়, এই একটা মাসও যদি না দেন তাহলে কবে দিবেন? দেখছেন এই হাদিস মাইরা দিস, এই একটা মাস যদি না দেন, চুল কাটতে যাইবেন সেলুনে, হায় আল্লাহ, হিন্দু লোকরাও নসিহত শোনায়, হিন্দু চুল কাটে, হ্যাঁ, হিন্দু লোক, সেও নসিহত শোনায়, সারা 11 মাস দেন নাই, এই একটা মাসও যদি ঈদ বোনাস না দেন। তা আমি বললাম, ভাই ঈদ তো মুসলমানদের, ঈদ তো আপনাদের না, তাহলে ঈদের অজুহাত দিয়ে টাকা চান বেশি, ব্যাপারটা কি? ওনার কথা কয় না, ঈদ তো আমাদের। বলেন ঈদ কাদের? মুসলমানদের উৎসব হলো দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তা ঈদ বোনাস তো মুসলমানরা চাইতে পারে, তা আপনি তো মুসলমান না, তা আপনি চান কেন? সবাই যেহেতু চায় এই জন্য আমিও চাই। দেখছেন, মানে এই মাসটারে পুরা ব্যবসার একটা সিস্টেম করে দিয়েছে যে এই মাসে ব্যবসা করতে হবে, সারা বছরে যা লাভ লোকসান হয়েছে সব পূরণ করতে হবে রমাজান, কথা ঠিক না হয়েছে? অথচ নিয়ম ছিল আমি মুসলমান, আমার ব্যবসার দ্বারা যেন আরেক মুসলমান উপকৃত হয়, জিনিসপত্রের যতই চেষ্টা করা হয় দাম কমানো, কিন্তু সিন্ডিকেট আছে না নাই? মাশাআল্লাহ দিলে যারা আমরা গ্যাস ব্যবহার করি, হ্যাঁ, 1200-1300 টাকার গ্যাস এখন 2000ও পাওয়া যায় না। হুজুর গ্যাসই নেই, যখন 2000 টাকার চেক বাইর করে দিবেন দেখবেন গ্যাস অ্যাভেলেবেল বাইরে দিচ্ছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই মাত্র বলে গ্যাসই নাই, এখন বাইরে দিতেছে যে ওই যে টাকা নগদ বাইরেছে, এই জন্য গ্যাস বাইরে দিতেছে, কথা ঠিক না ঠিক? এই মানে একবারে খারার উপরে মিশা কথা, খারার উপরে। রমাজান মাস খারার উপরে মিশা কথা। আবার যারা মনে করে একটু অতি চালাক, এরা দিনের বেলা কিছু কয় না, যে হুজুর রাত্রে আইসে, তো রাত্রে যখন গেছে তো কয় হুজুর গ্যাস নাই, এই কথাটা দিনে কইলি তো দিনে কইলে তো মিশা কথা হইবে, দিনের বেলা রোজা রাখছি তো মিশা কথা কওয়া যাবে না, রাত্রি বেলা আসতে গেছি, রাত্রে তো মিশা কথা কইলে সমস্যা নাই, কারণ ওই সময় তার রোজা রাখা নাই, এই জন্য কই দিনের বেলা আপনার কিছু কই নাই, আইসেন রাত্রে আইসে, এলো অতি চালাক মিথ্যাবাদী, কথা ঠিক না হয়েছে? এরকম খারার উপরে মিথ্যা কথা বলবে, খারার উপরে, আর এমন ভাবে উপস্থাপনা করবে মানে এটাই সত্যি, কিন্তু গিয়ে দেখেন এরপর সিরিয়ালে সব মিথ্যা কথা। এই হচ্ছে আমাদের অবস্থা, এর পরিবর্তন আসবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, তাহলে রোজা কি এগুলোর জন্য আসছে? বলেন রোজা কি এগুলোর জন্য আসছে? কিন্তু এগুলোর তো শিকার আমরা, প্রতিনিয়ত শিকার। বাজার করতে যাইবেন, হ্যাঁ, 5000 টাকার বাজার করলে একটা ব্যাগের এক কোনায় পড়ে থাকে, কি কিনলাম, কি কেনার জন্য গেছিলাম ভুলেই যায়, অবস্থা দেখে যে জিনিসের দাম জিগায় চড়া মূল্যে, সব মন মেজাজ খারাপ, বেতন যা পাই এ দিয়ে যদি খালি বাজার করি তাই তো সব শেষ, এবার বাসা ভাড়া আছে, আরো ফ্যামিলি সদস্যের কত কিছু কেনাকাটা, কথা ঠিক না ঠিক? ওদিকে দেশের বাড়িতে বাবা মা পড়ে আছে,
এই রমাজানে ঈদ উপলক্ষে কত কিছু দিতে হইব, কত কেনাকাটা আছে, কত কিছু আছে, সবই তো হিসাব করতে হয়। দেখছেন কি অবস্থা চলতেছে। রোজাটা যাতে বান্দা ভালোভাবে পালন করতে পারে, এই সুযোগ যাতে না থাকে, এটাই চেষ্টা করা হয়। কথা ঠিক না ভাই? ঠিক না। এনে এক শ্রেণীর মানুষ আছে যারা এই রমাজান মাস পাওয়ার পরে নেক কাজ কিভাবে কামাই করবে এই চিন্তায় থাকে, যে নেক কাজ, সবের কাজ বেশি বেশি কিভাবে করা যায়, সেই চিন্তাটাই করে। যে রমাজানের আগে যা বিক্রি হয়েছে, যা ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, এবারে রমাজানে যা হয়, তকদিরে যা ফয়সালা আছে সেটা হবে, একটু কমায়া দেই, ব্যবসা একটু কম করি, 5 টাকার জায়গায় 2 টাকা করি, 3 টাকা ছাড় দেই, তাহলে তো আমার বান্দায় কিনতে পারবে। এই মন মানসিকতা মনে হয় 1000-এ 1 জন পাওয়া যায়। কথা ঠিক না? ঠিক। কি অবস্থা চলতেছে, কি শুনবেন বলেন? রোজার মাসে ফজিলত শুনবেন, এরপরে যায় বাহিরে সব ফজিলত, সব ফজিলত বাহিরে চলতেছে। গত জুমায় বলেছিলাম, রমাজান মাসে রোজা পালন করার দ্বারা আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিবেন। এর মধ্যে 1 নাম্বার বলেছিলাম, আল্লাহ তাআলা রোজার প্রতিদান আল্লাহ নিজ হাতে দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারদেরকে পানি পান করায় দিবেন। 3 নাম্বার, রোজার মাধ্যমে বান্দা জান্নাতে যেতে পারবে। এবারে ছোট্ট একটা আমল বলি। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা একজন সাহাবী চলে গেলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি পয়গম্বরের কাছে গেলাম। ফাকুলতু, আমি গিয়া বললাম, মুরনি বিআমাল, ও পয়গম্বর একটা আমলের কথা বলে দেন, যে আমলটা আমি করব, ওই আমলটা আমরাও করার নিয়ত করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আবু উমামা বলেন, মুরনি, ও পয়গম্বর আমাকে আদেশ করেন বিআমাল, একটা আমলের। কি আমল? ইয়াদখুলুনি আল জান্নাতা, যে আমল করার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। দেখছেন কি মেসেজ দিয়া দিস? এমন একটা আমল বলে যে আমল করার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারো। قال عليك بالصوم فإنه لا عدل له ثم أتيته الثانية فقال لي عليك بالصوم। আল্লাহর রাসূল বলেন, একটাই আমল করবা, সেটা হলো রোজা পালন করবা, রোজা রাখো, কারণ রোজার নেই কোনো আমল নাই, রোজার নেই কোনো আমল নাই। বান্দার পাকস্থলীর ভিতর থেকে যেই দুর্গন্ধ মুখ দিয়া বের হয়, ওটাও আল্লাহ তাআলার কাছে মিশক ও আম্বরের থেকেও বেশি প্রিয়। দেখছেন নি খেলাটা? বিড়ির গন্ধ না, কির গন্ধ না, সারি খাইয়ে একটা টান মারে, ইফতারি করার পরে এই তারাবি পড়ার আগে আরেকটা টান মারে, এই গন্ধ না। কোন গন্ধ? পাকস্থলীর ভিতর থেকে না খাওয়ার যেই দুর্গন্ধটা মুখ দিয়ে বের হয়, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক ও আম্বরের সুগন্ধি থেকেও বেশি প্রিয়। তো বলেন, হে আবু উমামা, খালি রোজা রাখবা, এইটার মতন কোনো আমল নাই? তো আমি আবার জিজ্ঞাসা করলাম, হুজুর আরেকটা আমলের কথা বলেন। বলে, তুমি রোজা রাখবা। 2 বার জিজ্ঞাসা করেছে আবু উমামা, এই 2 বারই রাসূল বলছেন যে আলাইকা বিসওম, তুমি রোজা পালন করবা। তাহলে রোজা রাখার বরকত আছে না নাই? ফজিলত আছে না নাই? 4 নাম্বার, রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে এমন একটা দরওয়াজা দিয়া, বিশেষ গেট দিয়া প্রবেশ করবে, যেই গেটের নাম আল্লাহর রাসূল দিয়েছেন রাইয়ান। রাইয়ান নামক দরওয়াজা দিয়া প্রবেশ করবে। এক একটা দরওয়াজা কত বড়! বারবারই বলা হয়, জান্নাতের দেয়াল যেই ইট দিয়া তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত লাগাইয়া এক একটা ইট স্বর্ণের,
এক একটা ইট হবে রূপার তৈরি আর স্বর্ণের তৈরি দরওয়াজা। রাইয়ান নামক দরওয়াজা দিয়া রোজাদারদেরকে আল্লাহ তাআলা হাসরের দিনে ডেকে ডেকে বলবেন, যা ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়া তোমরা প্রবেশ করো। এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া রোজাদাররা প্রবেশ করবে। অন্য কাউকে আল্লাহ তাআলা ওই দিন চান্স দিবেন না, সুযোগ দিবেন না। রাইয়ান নামক দরওয়াজা দিয়া প্রবেশ করবে সব রোজাদাররা। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, ইউকালু লাহুর রাইয়ান, যেই দরওয়াজাটার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহু সাইমুন, রোজাদাররা সেই দরজা দিয়া প্রবেশ করবে। ইয়াউমাল কিয়ামা, হাসরের দিনে, কিয়ামতের দিন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, অন্য কেউ ওই দরওয়াজা দিয়া ঢুকতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, আল্লাহ হাসরের দিনে আপনারা যেভাবে এখানে বসা আছেন, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ আওয়াজ দিয়া বলবে, ওই রোজাদাররা দাঁড়া। সব রোজাদাররা ওই দিন হাসরের দিনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, যা দুনিয়াতে সব জিনিস পাও নাই, সব মিটাইতে পারো নাই, বিয়ে করছো একটা, সব মিটে নাই, যা জান্নাতে যা। রাইয়ান নামক দরওয়াজা দিয়া কদম রাখ। তোমার আহলান সাহলান, তোমাকে শুভেচ্ছা ধন্যবাদ জানানোর জন্য অসংখ্য হুর দাঁড়িয়ে আছে। যাও সব মিটাও। দুনিয়াতে খাবার বেশি খাইতে পারো নাই, সব মিটে নাই, যাও যাও জান্নাতে যাও। কত আইটেমের খাবার আমি আল্লাহ রেখেছি, সব মিটাও, খাও, ঢেকুর দাও, চলে যাবে। সব মিটাও, খাবার কি কি, নিজে আত্মতৃপ্তি হয়ে যাও। দুনিয়াতে গাড়ি কিনতে পারো নাই, সব মিটে নাই, যাও জান্নাতের ভিতরে যাও, নিজেই গাড়ি হয়ে যাইবা। যখনই যেখানে যাইতে মনে চাইবে, সাথে সাথে সেখানে তুমি অটো চলে যাবা। এটার নাম জান্নাত। মনে যা চাইবে, দুনিয়াতে তা করা যায় না। জান্নাত এমন একটা জায়গা, মনে চাইবে যা বান্দা তা করতে পারবে। দুনিয়াতে বিল্ডিং করতে পারো নাই, দুনিয়াতে বিল্ডিং করে নিজের শখ মিটাইতে পারো নাই, যা রোজা রেখেছিলি রাইয়ান নামক দরওয়াজা দিয়া গিয়া দেখ, তোর জন্য যেই বিল্ডিংটা, যেই অট্টালিকা, যেই রাজপ্রাসাদ তোর জন্য বানাইছি, দুনিয়াতে একজন নবী আমি প্রেরণ করেছিলাম, নাম তার সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম। ও বান্দা, দুনিয়াতে এমন রাজত্ব তোমাকে দেই নাই, একটা ঘর তোলার জায়গা তুমি কিনতে পারো নাই, বিল্ডিং করতেও তুমি পারো নাই। যা ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়া ঢোকিয়া দে, তোর জন্য আমি আল্লাহ কুদরতি হাতটা লাগাইয়াছি, অট্টালিকা বানায় রাখছি। ওই বিল্ডিংটার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। যেই তুই গদির ভিতরে বসবি, ওটা এত সুন্দর রেশমের তৈরি। সব কিছুর স্বর্ণের, দুনিয়াতে এটা সম্ভব না। সব জিনিস পাইয়া বান্দা সব মিটাইতে পারে না, সব জিনিস পাওয়াও সম্ভব না। আল্লাহ সেদিন বলবেন, যা জান্নাতে গিয়া সব জিনিসের সব মিটায় নে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি রাজি আছি? যে সব মিটাইতে হবে। আমাদের চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, তামান্না কম না বেশি? বেশি না? এ দুনিয়াতে কি সম্ভব? বলেন, সম্ভব না। সব জিনিস দিয়ে আমরা সব মিটাইতে পারি,
টাকার দরকার, অর্থের দরকার, গাড়ির দরকার, বাড়ির দরকার, কত কিছু। যার 5 তলা আছে সে চিন্তা করে কেমনে 10 তলা বানান যায়, যার 10 তলা আছে সে চিন্তা করে কেমনে 20 তলা বানান যায়। কথা ঠিক না বে ঠিক? যার 1 লাখ আছে সে চিন্তা করে এটারে ব্যবহার করে 2 লাখ কেমনে বানান যায়। এইভাবে চিন্তা করতে থাকে সব সময়, আশা আর আশা, কিন্তু আশা সব পূরণ হয় না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন রোজা পালন কর, জান্নাতে ঢোক, দেখবি সব আশা তোর মিটে যাবে। কথা ঠিক না বে ঠিক? কোনো চাহিদাই থাকবে না, যা চাইবে সবই সামনে হাজির। এটার নাম জান্নাত। যা চাইবে, বলেন না, যা চাইবে তাই পাইবে, এটার নাম জান্নাত। আল্লাহ তাআলা রোজা পালন করার মাধ্যমে ওই জান্নাত হাসিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত করি না আমরা সুন্নাত